আজকে আমি শেয়ার করব বাচ্চাদের শর্ট প্যান্ট কাটিং এবং সেলাই। এই যে দেখুন প্যান্টটা পাইপিং দেওয়াতে কতটা সুন্দর লাগছে। আর এই ধরনের কিন্তু বয়েল কাপড়ের প্যান্ট বাচ্চাদের গরমে বা শীতে খুবই প্রয়োজনীয়। আর বাচ্চাদের পরালে কিন্তু অনেকটাই ভালো লাগে, যেহেতু পাইপিং দেওয়া ডিজাইন করা। আর ডিজাইন করা যে কোনো ড্রেসই কিন্তু বাচ্চাদের ভালো লাগে। দেখুন ফিনিশিংটা কতটা সুন্দর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। করাটা কিন্তু একদম ইজি, দেখতেই পাচ্ছেন আমি একদম খুব সহজে কাটিং এবং সেলাই শেয়ার করেছি। তো প্যান্টটা করার জন্য আমি দেখুন কাপড়টা লম্বাটা 13 ইঞ্চি নিয়ে নিয়েছি আর চওড়াটা 9 ইঞ্চি 4 পাটে। তো 4 পাটে কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়ে দেখুন প্রথমে আমি রাবারের জন্য 1.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিলাম। এটা 1.5 ইঞ্চি মার্ক করে এটা রাবারের জন্য। এরপরে আমি দেখুন 4 পাটে কাপড়টা, তো এই দিক থেকে আমি বডিটা রাখবো 7.5, অর্থাৎ হাইয়ের জন্য রাখবো 1.5 ইঞ্চি আর 7 ইঞ্চি রাখবো আমি হাইয়ের লম্বাটা। তো এখানে আমি স্কেল দিয়ে দেখুন এভাবে মার্ক করে নিচ্ছি। তো এখন আমি হাইয়ের এই রাউন্ড শেপটা দিয়ে দিলাম। পায়ের মুহুরির জন্য রাখবো 7 আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। 7.5 রেখে এখানে হাইয়ের সাথে এভাবে মিলিয়ে এই যে লাইনটা টেনে নিলাম। পায়ের মুহুরির জন্য রাখবো 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিতে একটু মার্ক করে নিচ্ছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একদম ইজিতে ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এভাবে শর্ট প্যান্ট বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি হাইটা কাটিং করে নিলাম। তো প্যান্টের কাটিংটা কমপ্লিট। কত সহজে প্যান্ট তৈরি করা যায় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি কাপড়ের উল্টো সোজা দেখে নিয়ে দেখুন এভাবে হাইটা সেলাই করে নিতে হবে। তো এক সাইডের হাইটা এভাবে সেলাই করে নিলাম, একইভাবে অপোজিট সাইডের হাইটাও এভাবেই সেলাই করে নিলাম। তো এখন আমি এই যে এটা রং রাইট দেখছি, এটা রাইট সাইড দেখতেই পাচ্ছেন। তো রাইট সাইডে আমি পাইপিংটা করব। 1 ইঞ্চি চওড়া 1 পিস কাপড় নিয়ে নিয়েছি আর মুহুরির জন্য আমি 1 ইঞ্চি রেখেছিলাম। দেখুন এই 1 ইঞ্চি কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে 1 ফুট মুড়িয়ে আর এই কাপড়টাকে পাইপিংয়ের কাপড়টাকে ডাবল ভাঁজ করে এভাবে বসিয়ে দিলাম আর 1 ফুট ভাঁজ করে এই পাইপিংয়ের কাপড়টার উপরে এভাবে রেখে চাপ সেলাই দিয়ে নিলি কত সহজে পাইপিং লাগানো হয়ে যাবে। তো চাইলে আপনারা আরও চওড়া করেও পাইপিংটা সেলাই করতে পারবেন, কিন্তু চিকন পাইপিংটাই দেখতে ভালো লাগে। দেখুন কত সহজে এই যে পাইপিংটা লাগানো হয়ে গেল। আর প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখায় এরকম একটা পাইপিং করে নিলে। আর বেবিদের প্যান্ট বলেন আর জামা বলেন যে কোনো ড্রেসই একটু ডিজাইন হলে কিন্তু অনেক সুন্দর দেখায়, এটাই ব্যাপার। তো সেলাই মেশিনে করতে হবে তেমনটাও না, যদি আপনাদের ঘরে টুকরো কাপড় থাকে হাতে হাত সুই সুতো দিয়েও এভাবে বেবিদের একটা প্যান্ট বানিয়ে দিতে পারেন। এই ধরনের বয়েল কাপড়ের প্যান্ট কিন্তু শীত বা গরমে সবসময় আরামদায়ক। তার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, টুকরো কাপড় দিয়ে কত সুন্দর প্যান্ট তৈরি করে দেওয়া যায়। তো দেখুন আমি মুহুরিটা রাখবো 7। তো 7-এ আমি এভাবে মার্ক করে হাইটা মিলিয়ে নিচ্ছি। এই যে হাইটা মিলিয়ে আমি হাইটা সেলাই করে নিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যে কোনো টুকরো কাপড় দিয়ে কিন্তু এভাবে বেবিদের ছোট প্যান্ট বানিয়ে দেওয়া যায়। ফিনিশিংটা দেখুন কত সুন্দর আসছে। তো এখানে আমি এখন রাবার লাগিয়ে নিব, এটা রং সাইড দেখতে পাচ্ছেন। আর 1 পিস রাবার নিয়ে নিয়েছি, রাবারটা চওড়া 1 ইঞ্চি। আর সব সময় বেবিদের প্যান্টের বেলায় এখানে 15.5 রাখলাম, অবশ্যই যেন ঢিলে ঢালা হয়। ফিটিংস হলে বেবিদের কষ্ট হবে।
ব্যবহারে ওদের আরামদায়ক হবে না। তাই অবশ্যই কিন্তু ঢিলেঢালা রাবারটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি রাবারের জন্য 1.5 ইঞ্চির কাপড় রেখে কিন্তু কাপড়টা কাটিং করেছিলাম। তো এখানে আমি 1/2 ইঞ্চি এভাবে মুড়িয়ে নিব। আর রাবারটা কিভাবে আমি প্যান্টের উপর রেখেছি এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। একদম সোজাভাবে রেখেছি, রাউন্ডটা যাতে সোজা থাকে। আর এইভাবে প্যান্টের উপর বসিয়ে ডাইরেক্ট কিভাবে একটা চাপ সেলাই দিয়ে খুব সহজে সেলাই করে নেওয়া যায়, দেখতে থাকুন। তো এইভাবে দেখুন 1/2 ইঞ্চি মুড়িয়ে রাবারটা এভাবে রেখে একদম সাইডে যাতে রাবারটার উপরে সেলাইটা না পড়ে এটা লক্ষ্য রেখে হাতে যে আমি ধরছি, এতে বোঝা যাচ্ছে রাবারটা, এই যে আমার আঙুলেই বোঝা যাচ্ছে রাবারটা কতটুক আছে। আর বারবার দেখুন বাম হাতে আমি এভাবে প্যান্টের কাপড়টাকে গুছিয়ে রাবারটা বারবার বের করে নিচ্ছি। আর এই সাইডটাতে এভাবেই 1/2 ইঞ্চি মুড়িয়ে এভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিয়ে আসলাম। দেখুন কত সহজে রাবার লাগানো হয়ে গেছে। রেডি আমার প্যান্ট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার